আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা A9G দিয়ে একটু নতুন এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে যে কীভাবে পুশ বাটন কানেক্ট করতে হয় এবং পুশ বাটন থেকে পুশ বাটনের ইনপুট নিয়ে আমরা একটা এলইডি ব্লিঙ্ক করব। ঠিক এইভাবে এটা হচ্ছে সিরিয়াল মনিটর প্রেস। হ্যাঁ, তো আমরা আজকে এই এক্সপেরিমেন্টটা কিন্তু দেখব, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে কীভাবে পুশ বাটন কানেক্ট করতে হবে, বিশেষ করে মাইক্রোপাইথন দিয়ে। সো আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে এইটা। তো এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে অবশ্যই একটা পুশ বাটন লাগবে, তারপরে লাগবে হচ্ছে একটা এলইডি আর একটা রেজিস্টর লাগবে। এটা হচ্ছে 330 ওহম বা 220 ওহম, যে কোনো একটা হলেই হবে। আর হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা সার্কিট ডায়াগ্রামটা দেখে সার্কিটটা ডিজাইন করে নেবেন। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে পুশ বাটনটা আমার কানেক্ট হচ্ছে যে এর যে ডিজিটাল পিন হচ্ছে 25 মানে 25 আছে সেটাতে, আর হচ্ছে এলইডি যেটা এলইডিটা কানেক্ট হচ্ছে আমাদের A9G এর 30 নম্বর পিনে। হ্যাঁ, তো আর এই আমরা জানি পুশ বাটনে হচ্ছে এটা হচ্ছে 4 লেগের পুশ বাটন। ঠিক আছে, তো 4 লেগের পুশ বাটনে যেটা হয়, পুশ বাটনে হচ্ছে একটা লেগ হচ্ছে আমার গ্রাউন্ডে থাকে, যেটা হচ্ছে যে আর ঠিক এর উপরেরটা হচ্ছে আমাদের ইনপুট, আরেকটা হচ্ছে যে আমাদের পাশের যেটা সেটা হচ্ছে যে ভি ব্যাট। এখানে ভি ব্যাট মানে এটা হচ্ছে 5 ভোল্ট আউটপুট যেটা সেটা। ঠিক আছে, আর এলইডির কানেকশন তো আমরা জানি। সো আমি এদিকে আর যাচ্ছি না, স্ক্রিনে আমার হচ্ছে দেওয়া আছে এটা সার্কিট ডায়াগ্রামটা স্ক্রিনে দেখে আপনারা জাস্ট এটা সার্কিটে ডিজাইন করে নেবেন। ওকে, তো আমি কোডটা ওপেন করে নিলাম। কোডের যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক থেকে আপনারা কোডটা ডাউনলোড করেন। খুবই সহজ এবং ইজি। সেটা হচ্ছে যে আমাদের যে মেশিন মডিউলটা আছে মাইক্রোপাইথনের, সেই মেশিন মডিউল থেকে আমরা পিন মডিউলটা ইম্পোর্ট করবো, কারণ এখানে দুইটা আছে পিন, আরেকটা হচ্ছে যে টাইম ইম্পোর্ট করবো। ঠিক আছে, তো বাটন পিনটা আমার আছে 25 পিনে পুল আপ, আর হচ্ছে একটা হচ্ছে এলইডি যেটা হচ্ছে 13 পিনে। দ্যাটস ইট, আর কিছু না। এটা একটা হোয়াইল ট্রু, যে বাটন প্রেস করলে লাইট জ্বলবে, ব্লিঙ্ক করবে, না হলে নাই। তো এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মাইক্রোপাইথন আমরা এখানে ইউজ করতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, কিন্তু A9G এর যে অফিসিয়াল যেটা সেটা আসলে কিন্তু মাইক্রোপাইথন বার্ন করা থাকে না। তো আমি সবসময় আমার ভিডিওতে বলি, যারা আমার ভিডিও দেখতেছেন তারা জানেন যে এটা হচ্ছে প্রথমে মাইক্রোপাইথন ফরম্যাটটা কিন্তু সেট আপ করতে হয়। হ্যাঁ, তো এটার জন্য একটা ভিডিও আমার অলরেডি করা আছে, তো আমি সেই ভিডিও লিঙ্কটা দিচ্ছি। তো প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু মাইক্রোপাইথন দিয়ে করা। সো যারা একদম নতুন আজকের ভিডিও দেখতেছেন তারা হচ্ছে মাইক্রোপাইথন সেটআপ ভিডিওটা আগে দেখে ওই সেই হিসাবে সেটআপটা করে নেবেন মাইক্রোপাইথনটা, তারপর আমার প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু চলবে। তো আমরা যদি প্রোগ্রামটা রান করি, ঠিক আছে, এই যে প্রোগ্রামটা রান করলাম, এখন হচ্ছে বাটন রিলিজ। হ্যাঁ, তো আমি এখন যদি দেখাই স্ক্রিনে, আমি যদি দিই, ওকে, তো এখন যেটা সেটা হচ্ছে বাটন রিলিজ হয়ে আছে। তো আমি যে বাটন প্রেস করতেছি, এই যে এখন কিন্তু এলইডিটা জ্বলতেছে। হ্যাঁ, প্রেস করে রাখতেছি। আমি যদি প্রেস অফ করে দিই তাহলে কিন্তু আবার বাটনটা রিলিজ হয়ে যাচ্ছে, এলইডি অফ হয়ে যাচ্ছে। যদি আবার প্রেস করি তাহলে আবার জ্বলবে, আবার অফ হয়ে যাবে। সো এটাই খুবই সিম্পল, একদম ইজি। তো আমি জাস্ট দেখালাম যে কীভাবে A9G দিয়ে ডিজিটাল ইনপুটটা নিতে হয়। হ্যাঁ, তো আমরা দেখলাম আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম মাইক্রোপাইথন দিয়ে আরেকটা নতুন কোনো এপিসোডে আসবো, দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।